নমস্কার বন্ধুরা, নির্ভেজাল তথ্যের দুনিয়াতে আপনাদেরকে আবার স্বাগত। পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিংয়ের নাম তো প্রত্যেকেই জানেন, যার নাম বুর্জ খলিফা। আর বিশ্বের সবথেকে দামি বিল্ডিং হলো মক্কা মসজিদ, যার পেছনে খরচ হয়েছে $100 বিলিয়ন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানে রয়েছে এমন সব বিল্ডিং যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। কোনো বিল্ডিংয়ের উপরে আছে আস্ত একটা সুইমিং পুল, আবার কোনো বিল্ডিং যুক্ত অন্য আরেকটি বিল্ডিংয়ের সঙ্গে। আবার এমন বিল্ডিং আছে যা দেখতে কোটি কোটি পর্যটক ভিড় জমান। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো এমন 10টি বিল্ডিংয়ের কথা যা শুধু দেখবার জন্য বিশ্বের কোটি কোটি মানুষ বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক বছর ভিড় জমান। আসুন তাহলে শুরু করা যাক। তালিকার 10 নম্বরে রয়েছে জার্মানির নিউজওয়ানস্টাইন দুর্গ। এটি 1869 সালে প্রথম তৈরি করবার কাজ শুরু হয় এবং দীর্ঘ 17 বছর পর অর্থাৎ 1886 সালে এর কাজ সমাপ্ত হয়। এটি তৈরি করতে তখনকার সময়ে প্রায় 6.2 মিলিয়ন অর্থ খরচ হয়েছিল, যা আজকের দিনে প্রায় $1.6 বিলিয়ন অর্থের সমান। রাজা দ্বিতীয় লুডভিগ এই দুর্গ বানিয়েছিলেন, কিন্তু আপনি কি জানেন এই দুর্গ আসলে অসমাপ্ত দুর্গ বলে পরিচিত? এর কারণ হলো রাজা দ্বিতীয় লুডভিগ দুর্গটির বিস্তারে আরও কিছু পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি সেই কাজ শুরু করবার আগেই মারা যান। এই দুর্গের বিশেষত্ব হলো এটি শীতকালে বরফের চাদরে ঢেকে যায়, গ্রীষ্মকালে সবুজ সাদা রঙে ঘেরা থাকে এবং বসন্তকালে কালো হলুদ ছোঁয়া রঙে রাঙিয়ে ওঠে রূপকথার মতো। তালিকার 9 নম্বরে রয়েছে পেত্রা শহরের কোষাগার ভবন। তবে শুধুমাত্র পেত্রা কোষাগার ভবন নয়, গোটা পেত্রা শহরটি তৈরি হয়েছে পাথর দ্বারা। তার মধ্যে মূল আকর্ষণের কেন্দ্র হলো এই কোষাগার ভবন। এটি তৈরি করা শুরু হয়েছিল 5ম শতাব্দীর সময়কাল থেকে। 1812 সালে প্রথম এই জায়গাটি গোটা বিশ্বের মানুষের কাছে উঠে আসে। দৃশ্য দেখেই আপনারা বুঝতে পারছেন কত পরিমাণ দক্ষ শ্রমিকের দ্বারা এই গোটা শহরটি নির্মিত হয়েছিল। 2024 সালে দাঁড়িয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করেও এই রকম নিদর্শন তৈরি করা আধুনিক সভ্যতার পক্ষে এক প্রকার অসম্ভব। পাহাড় কেটে কেটে এই শহর তৈরি করা হয়, এমনকি পানীয় জলের জন্য যে সিস্টেম এখানে তখন তৈরি করা হয়েছিল তা দেখে সকল ঐতিহাসিকরাই স্তম্ভিত হয়ে গেছেন। 1985 সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। 363 সালে এক ভয়ানক ভূমিকম্প ধ্বংস করে দেয় এই শহরের বেশ কিছু অংশ। বর্তমানে এই শহরকে দেখতে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর ভিড় জমান। বন্ধুরা, 8 নম্বরে রয়েছে রোমের কলোজিয়াম, যার সম্পর্কে আপনারা বিভিন্ন সময় শুনেছেন বা ইন্টারনেটে ছবিও দেখেছেন। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট টিতুসের রাজত্বকালে। এটি তৈরি করতে মোট সময় লেগেছিল 10 বছর। বর্তমান সময়ে যদি এই নির্মাণের খরচ হিসাব করা হয় তাহলে তা প্রায় $1 বিলিয়ন কাছাকাছি গিয়ে দাঁড়াবে। কলোজিয়ামের আদি নাম ছিল ফ্লাভিয়ান নাট্যশালা। 6ষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুনর্নির্মাণ করা হয়। পরবর্তী শতকগুলোতে অবহেলা, ভূমিকম্প ও ইত্যাদি কারণে এই কলোজিয়াম বেশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও হাজার হাজার বছর পেরোনোর পরেও বর্তমানে এর 1/3 প্রায় সঠিক অবস্থাতেই রয়েছে। প্রাক মধ্যযুগ থেকে কলোজিয়াম বিনোদন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হলেও মাঝে মাঝে আরও কিছু প্রয়োজনে ব্যবহার হয়েছে, যেমন আবাসন, প্রশিক্ষণ কেন্দ্র, সৈন্যদের অস্থায়ী ব্যারাক, তীর্থযাত্রীদের আবাসন, এমনকি কোনো কোনো পর্যায়ে দুর্গ হিসাবেও এটিকে ব্যবহার করা হয়েছিল। বন্ধুরা, আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে ফ্রান্সের ভার্সাই প্রাসাদ। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে 18 কিলোমিটার পশ্চিম ভার্সাইয়ে অবস্থিত এই প্রাসাদটিকে তৈরি করেছিলেন চতুর্দশ লুইস। প্রাসাদের মধ্যে এর আগে রাজা মহারাজারা থাকতেন, কিন্তু বর্তমানে এটি ফ্রান্স সরকারের অধীন। ভার্সাই প্রাসাদ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থান পেয়েছে এবং এটি ফ্রান্সের দ্বিতীয় জনপ্রিয় স্থানে পরিণত হয়েছে। আসলে এই প্রাসাদ হলো একটি বড় মহল,
হাজার হাজার শ্রমিকেরা 1661 সাল থেকে 1701 সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই মহলটি তৈরি করেছিলেন। এই মহলের কারুকার্য থেকে চোখ সরানো প্রায় অসম্ভব। এই মহলের মোট আয়তন 12টি ফুটবল ময়দানের সমান। এই মহলের মধ্যে আকর্ষণীয় জিনিস হল হল অফ মিরার্স, যেখানে মোট 357টি আয়না রয়েছে। আগেকার দিনে আয়না ছিল একটি শৌখিন ও আভিজাত্যের প্রতীক, তাই এই হল অফ মিরার অনেক জনপ্রিয়। 6 নম্বরে যে বিল্ডিংটি রয়েছে তা হলো বিশ্বের সবথেকে উচ্চতম বিল্ডিং, যাকে আপনারা সবাই বুর্জ খলিফা নামে চেনেন। উদ্বোধনের আগে এর নাম ছিল বুর্জ দুবাই। এটি তৈরি করতে মোট 12,000 শ্রমিক ও 6 বছর সময় লেগেছে। এটি তৈরি করতে খরচ হওয়া অর্থের পরিমাণ প্রায় $1.5 বিলিয়ন। বুর্জ খলিফার মোট উচ্চতা 829.8 মিটার এবং এটি 163 তলা বিল্ডিং। এর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ছিল 110 তলা। সেটিই ছিল এর পূর্বে পৃথিবীর উচ্চতম বিল্ডিং। কিন্তু বুর্জ খলিফা একের পর এক রেকর্ড তৈরি করেছে, যেমন 144 তলায় বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে নৈশ ক্লাব, 122 তলায় বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে রেস্তোরাঁ। এছাড়াও বিশ্বের সবথেকে উঁচু স্থানেই প্রত্যেক বছর ইংরেজি নববর্ষে আতশবাজির প্রদর্শন এই বুর্জ খলিফাতেই হয়। তালিকার 5ম বিল্ডিংটি হল ওপেরা হাউস, যা অবস্থিত অস্ট্রেলিয়াতে। এর আকৃতি এবং অবস্থান গোটা বিশ্বের মানুষকেই আকৃষ্ট করে। এটি তৈরি করা শুরু হয় 1959 সালে এবং শেষ হয় 1973 সালে। ওপেরা হাউস তৈরি করতে প্রায় 10,000 শ্রমিক বছরের পর বছর তাদের কর্মযজ্ঞ চালিয়েছেন। এই বিল্ডিং তৈরি করতে প্রায় $102 মিলিয়ন অর্থ ব্যয় হয়েছিল। ওপেরা হাউসটি মহাসাগরের এক প্রান্তে তৈরি করা হয়েছে, যা দেখতে অনেকটা উপত্যকার মতো। জান আর্জেন নামীয় ড্যানিশ স্থাপত্যবিদ সিডনি ওপেরা হাউসের নকশা বানিয়েছিলেন। আসলে এই ওপেরা হাউস তৈরির আগে একটি প্রতিযোগিতা হয়েছিল। সেখানেই তিনি অপ্রত্যাশিত ও বিতর্কিতভাবে নকশা প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ফলে তিনি পুরস্কারও পান, যার মূল্য ছিল 5,000 ইউরো অর্থ। বন্ধুরা, আমাদের তালিকার 4র্থ নম্বরে রয়েছে আমেরিকার ফলিং ওয়াটার। পিটসবার্গের 69 কিলোমিটার দক্ষিণ পূর্বে দক্ষিণ পশ্চিম পেনসিলভানিয়ার এক গ্রামীণ এলাকায় 1935 সালে তৈরি হয় ফলিং ওয়াটার নামক এই বাড়িটি মিল রান সেকশনের বিয়ার রান উপত্যকার একটি পাহাড়ি ঝর্ণার অংশ বিশেষের উপর তৈরি করা হয়েছে। এটি নির্মাণ করতে প্রায় সময় লেগেছিল 2 বছর এবং আজকের সময় অনুযায়ী এটির দাম প্রায় $2 মিলিয়ন কাছাকাছি। নির্মাণ হওয়ার পরে টাইম ম্যাগাজিন এটিকে ফ্র্যাঙ্ক লয়েড রাইটের সবচেয়ে সুন্দর স্থাপত্যকর্ম হিসেবে অভিহিত করেছিল, কারণ এই নির্মাণ নকশাটি এঁকেছিলেন ফ্র্যাঙ্ক লয়েড রাইট। এই বাড়ির নিচে থেকে চলে গেছে একটি ঝর্ণা। আপনি যদি বাড়ির ভেতরে প্রবেশ করেন তাহলে সবসময় জলের মিষ্টি শব্দ শুনতে পাবেন এবং দেওয়ালগুলি যেহেতু স্পষ্ট কাচের তৈরি, তাই আপনি অভাবনীয় দৃশ্য উপলব্ধি করতে পারবেন। 1963 সাল থেকে পেনসিলভানিয়ার কনজারভেন্সি সংস্থা এটির রক্ষণাবেক্ষণ করে। প্রচুর পর্যটক এটিকে দেখতে প্রত্যেক বছর ভিড় জমান। আমাদের তালিকার 3য় নম্বরে রয়েছে রাশিয়ার মস্কো শহরে অবস্থিত সেন্ট ব্যাজিলস ক্যাথিড্রাল গির্জা। 1555 থেকে 1561 খ্রিস্টাব্দে মস্কোর রেড স্কোয়ার চত্বরে তৈরি করা হয় এই স্থাপত্যটি। এই স্থাপত্যটি রাশিয়ার সাংস্কৃতিক এবং উন্নত কারুকার্যের একটি প্রতীক। আপনি এই বিল্ডিংয়ের দৃশ্য দেখলেই বুঝতে পারছেন এই বিল্ডিংটি প্রচণ্ড কালারফুল, কিন্তু এটি এত কালারফুল আগে ছিল না। এটি পরে যুক্ত করা হয় যাতে পর্যটকদের নজরে এর উপর পড়ে এবং এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। কালারফুল হওয়ার জন্য এর সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এটি বর্তমানে একটি মিউজিয়ামে পরিণত হয়েছে এবং দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে এই অত্যাশ্চর্য স্থাপত্যটি দেখতে প্রায় প্রত্যেক বছর লক্ষাধিক পর্যটক ভিড় জমান। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি, যার নাম তাজমহল। হ্যাঁ বন্ধুরা, আমাদের তালিকার 2য় নম্বরে রয়েছে ভারতের তাজমহল।
শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব স্মৃতিসৌধটি নির্মাণ করেন। সাদা মার্বেলের গম্বুজাকৃতিতে তৈরি হয়েছে তাজমহল। এটি তৈরি করতে প্রায় 22 বছর সময় লেগেছিল। তখনকার সময়ে এই স্মৃতিসৌধটি তৈরির খরচ হয়েছিল আনুমানিক $32 মিলিয়ন, যার আজকের সময় মূল্য প্রায় $1 বিলিয়ন কাছাকাছি। 20,000 শ্রমিকের প্রচেষ্টায় তৈরি হয় পৃথিবীর 7ম আশ্চর্যের উপাধি পাওয়া এই তাজমহল। নির্মাণ কাজের সময় নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য 1000-এর বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। তাজমহলের সামনের চত্বরে একটি বড় চাহার বাগ সহ বাগানের প্রতি চতুর্থাংশ উঁচু পথ ব্যবহার করে 16টি ফুলের বাগান তৈরি করা হয়। এছাড়াও একটি বড় জলাশয় রয়েছে, যার উপরে তাজমহলের প্রতিচ্ছবি এর সৌন্দর্যকে আরও সুন্দর করে তোলে। এই স্মৃতিসৌধের নিচেই রয়েছে শাহজাহান ও মুমতাজের সমাধি। লক্ষ লক্ষ পর্যটক প্রত্যেক বছরই ভারতে আসেন মূলত এই স্মৃতিসৌধের অপরূপ সৌন্দর্য দেখবার জন্য। বন্ধুরা, আমরা এবার চলে এসেছি আমাদের তালিকার একদম শীর্ষে। আর আমাদের তালিকার শীর্ষে অর্থাৎ 1 নম্বরে রয়েছে বার্সেলোনার সাগ্রাডা ফ্যামিলিয়া চার্চ। এই চার্চটি তৈরি করা শুরু হয় 1872 সালে, কিন্তু 140 বছর পেরিয়ে গেলেও আজ অবধি তা তৈরির কাজ সমাপ্ত হয়নি। এর নকশা তৈরি করেছিলেন অ্যান্টনি গাউদি। 1872 সালে ভ্যাটিকান থেকে অনুপ্রাণিত হয়ে জোসেফ মারিয়া একটি চার্চ তৈরির সিদ্ধান্ত নেন। নিজের সম্পদ এবং দানের উপর ভিত্তি করে 1882 সালে শুরু হয় এর নির্মাণ কাজ। 1883 সালে গৌডি এই প্রজেক্টে কাজ করা শুরু করেন এবং যখন মূল স্থপতি ভিলার প্রজেক্ট থেকে অবসর নেন, তখন পুরো দায়িত্ব গৌডি নিয়ে নেন এবং নকশার পরিবর্তন করেন। অ্যান্টনি গৌদি 1926 সালে যখন মারা যান, তখন পুরো প্রজেক্টের মাত্র 25% কাজই সমাপ্ত হয়েছিল। প্রজেক্ট যেহেতু ব্যক্তিগত দানের উপর চলত, তাই এর নির্মাণ কাজও খুব ধীরে সুস্থেই চলতে লাগলো। আবার এর মাঝে শুরু হয় স্পেনের গৃহযুদ্ধ। ফলে নতুন করে 1940 সালে নির্মাণ কাজ শুরু হয়। গৃহযুদ্ধের সময়ে গৌডির মডেল এবং ডিজাইনের অনেকটুকুই ধ্বংস হয়ে যায়। বর্তমানে এর নির্মাণ কাজ চলছে খণ্ডিত পুনর্গঠিত ডিজাইনের ওপর। তার সাথে যুক্ত হয়েছে আধুনিক ধ্যান ধারণা। সাগ্রাডা ফ্যামিলিয়া সম্পর্কে সমালোচক রেইনার বলেন, শিল্পকলার ইতিহাসে এরকম কোনো চার্চ বা বিল্ডিং পাওয়া সম্ভবত অসম্ভব। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সেরা এবং সবথেকে আকর্ষণীয় কিছু বিল্ডিং। এর মধ্যে কোন কোন বিল্ডিং সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন তা কমেন্টে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম তথ্য নিয়ে আমরা আগামীতে আবার আপনাদের সামনে আসব। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।